হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই স্টাডি অ্যাট হোম চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা ট্রান্সলেশন শুরু করেছি পিকে দে সরকারের বই থেকে। তো যারা বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো, এই ক্লাসটা শুধু তাদের জন্য, বা মিসলেনিয়াস যারা প্রিপারেশন করছো। ট্রান্সলেশন আমরা পিকে দে সরকারের দুটো করেছি অলরেডি। এটা হচ্ছে 3 নম্বর প্যাসেজ এক্সাম্পল, মানে যে প্যাসেজগুলো দিয়েছি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য। পিকে দে সরকার বইটা বার করলে 3 নম্বর যেটা রয়েছে সেটা দেখতে পাবে এখানে, ছবিটা রয়েছে আমার এখানে। তো সেইটা আজকে করব। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আর দেরি না করে আমি ক্লাসটা শুরু করবো আজকে। তার আগে আমি যেটা আজকের রয়েছে সেটা একবার পড়ে শোনাই, ঠিক আছে? তো দেখো, আজকের প্যাসেজটা রয়েছে, বলছে এক বাঘের পা খোড়া হইয়া গিয়েছিল, বনের মধ্যে তাহার বাসা। তবে এখানে বাসাটা যেটা হিন্টস এরা দিয়ে দিয়েছে পিকে দে সরকার বইয়ে, বাসাটাকে এখানে বাসা বলতে আমরা কি বুঝি, এখানে বাঘের যে গুহা সেটাকে আমরা বাসা বলছি এখানে আর কি। তো গুহাটাকে এখানে কি বলছে, ডেন হিসাবে ওরা হিন্টস দিয়েছে একটা। তারপর হচ্ছে, বাসা ছাড়িয়া সে নড়িতে পারে না। একদিন এক শিয়াল তাহাকে দেখিতে আসিল, সে দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল। বাঘ বলিল, তুমি ওখানে দাঁড়াইয়া আছো কেন? কাছে এসো, গল্প করি। শিয়াল বলিল, আমার সাহস হয় না। তো দেখো, আমার সাহস হয় না এখানে যেটা আছে, সেখানে একটা হিন্টস দিয়েছে, আই ডেয়ার নট, ঠিক আছে? তো এই শব্দটা আমাদেরকে ইউজ করতে হবে এখানে। তারপর বলছে, তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, তাহাদের পদচিহ্ন দেখিতেছি। তো দেখো, এখানে পদচিহ্ন বলতে এখানে ফুটপ্রিন্টস আমাদেরকে ইউজ করতে হবে এখানে পদচিহ্নের জায়গায়। নেক্সট হচ্ছে, কিন্তু তাহারা ফিরাইয়া গিয়াছে, এরূপ কোনো চিহ্ন তো দেখিতেছি না, ঠিক আছে? তো এখানে এরূপ কোনো চিহ্ন বলতে এর জায়গায় আমাদেরকে ইউজ কী করতে হবে, এখানে ইউজ করতে হবে মার্ক অফ পজ, ঠিক আছে? মানে থাবা যেটাকে বলছে, পাউজ মানে থাবা যেটাকে বলছে। তো সেইটা সেরূপ কোনো আমি চিহ্ন দেখছি না। তো এইটা আমাদের করবো আজকে। তো তার আগে তোমরা একটু ভেবে নাও, ঠিক আছে? কিছু সেকেন্ড তোমরা ভাবো যে কিভাবে আমরা শুরু করব, সেইটা একটু ভেবে নাও, তারপর আমি শুরু করছি। তো দেখো, প্রথমটা আমি যেটা আসছি, প্রথম হচ্ছে যে এক বাঘের পা খোড়া হইয়া গিয়াছিল। এটা আমরা কিভাবে করব? দেখো, ওয়ান্স এ টাইগার্স লেগ অ্যাজ ক্রিপলড। এখানে খোড়া বলতে আমরা কি ইউজ করব, এখানে ক্রিপলড ইউজ করব, ঠিক আছে? খোড়ার জায়গায় আমরা ইউজ করব ক্রিপলড। এখানে খোঁড়া চন্দ্রবিন্দু হবে। তো খোঁড়া হইয়া গিয়েছিল মানে হচ্ছে ওয়ান্স এ টাইগার্স লেগ অ্যাজ ক্রিপলড। মানে ওয়ান্স বলতে একদা, এখানে আমরা যেহেতু মানে এখানে এক বলতে এখানে কথাটা ডাইরেক্ট যদি বলি যে একটা বাঘের পা খোড়া হয়ে গেছিলো, তাহলে কি হচ্ছে, এ টাইগার্স লেগ অ্যাজ ক্রিপলড। কিন্তু যেহেতু একদা মানে শুরু করে, যদি আমরা একদা দিয়ে শুরু করি তাহলে দেখো একটু মানে গল্পটা শুনতে ভালো লাগছে বা শুনতে ভালো লাগছে আর কি। সেই জন্য আমরা ওয়ান্স দিয়ে শুরু করব, ঠিক আছে? যেন শুনতে ঠিকঠাক লাগে সেইভাবে আমরা ওয়ার্ড ইউজ করব। তো দেখো, ওয়ান্স এ টাইগার্স লেগ অ্যাজ ক্রিপলড, মানে একদা যদি বলি, একদা এক বাঘের পা খোড়াই হইয়া গিয়েছিল, ঠিক আছে? দেখো নেক্সট সেন্টেন্স কী আছে, বনের মধ্যে তাহার বাসা। বনের মধ্যে তাহার বাসা, তাহলে এখানে বাসাটা জায়গায় আমাদেরকে কী আমরা ইউজ করব, ডেন হিন্টস দিয়েছে। তাহলে হিজ ডেন ওয়াজ, মানে তার বাসা, বাসা কোথায় না, ইন এ ফরেস্ট, বনের মধ্যে। ইন আ ফরেস্ট মানে হচ্ছে বনের মধ্যে। তাহলে হিজ ডেন ওয়াজ ইন আ ফরেস্ট, বনের মধ্যে তাহার বাসা, ঠিক আছে? পরের সেন্টেন্স দেখো কী দিয়েছে, বলছে বাসা ছাড়িয়া সে নড়িতে পারে না। তো সে খোড়া হয়ে গেছিলো, তার জন্য কি সে বাসা ছেড়ে নড়তে পারে না, মানে নড়াচড়া করতে পারতো না, এক জায়গায় বসে থাকতো। তাহলে কী হবে, হি কুড নট মুভ, মানে সে নড়তে পারতো না। হি কুড নট মুভ, এখানে পাস্ট টেন্স রয়েছে, সেই জন্য ক্যানের জায়গায় আমি কুড ইউজ করছি। তাহলে হি কুড নট, নড়তে পারে না মানে মুভ হচ্ছে, নড়াচড়া মানে মুভ করা। তাহলে হি কুড নট মুভ, সে নড়তে পারে না। কোথা থেকে, ফ্রম হিজ ডেন, তার বাসা থেকে। বাসা থেকে কোথাও নড়তে পারে না, তাহলে ফ্রম হিজ ডেন। ডেন মানে এখানে বাসা বা গুহা যদি বলি, ঠিক আছে? তাহলে লাইনটা কী দাঁড়াচ্ছে, বাসা ছাড়িয়ে সে নড়িতে পারে না, মানে হচ্ছে হি কুড নট মুভ ফ্রম হিজ ডেন, সে তার বাসা ছাড়িয়া নড়িতে পারে না। পরের সেন্টেন্স দেখো কী বলছে, একদিন এক শিয়াল তাহাকে দেখিতে আসিল। তাহলে একদিন মানে ওয়ান ডে, তাহলে একদিনের জায়গায় আমরা কী ইউজ করবো, ওয়ান ডে। এক শিয়াল মানে হচ্ছে এ ফক্স, তাহাকে দেখিতে আসিল। তাহলে প্রথমে আমরা কী ইউজ করবো, তাহলে দেখিতে আসিল হবে।
তারপর অবজেক্ট কী হবে, তাহলে তাহাকে এরকম টাইপের করতে হবে আমাদেরকে। তাহলে কেম টু সি মানে দেখিতে আসিল, কেম টু সি কাকে না তাহাকে, হিম, তাহলে লাস্টে আমরা ইউজ করবো হিম। তাহলে ওয়ান ডে এ ফক্স কেম টু সি মানে দেখিতে আসিল, সেই জন্য দেখো এটা পাস্ট টেন্স রয়েছে, তাহলে সেই জন্য আমরা কী করলাম, কেম করলাম, কাম থেকে কেম। তাহলে কাম টু সি হিম, একদিন এক শিয়াল তাহাকে দেখিতে আসিল, মানে হচ্ছে ওয়ান ডে এ ফক্স কেম টু সি হিম, তাহাকে দেখিতে আসিল। দেখো নেক্সট সেন্টেন্স কি বলছে, সে দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল। তো দেখো এখানে একটু ভাবার বিষয় আছে। তো যদি আমরা বলি যে সে দূরে দাঁড়ায় দেখিতে আসিল, যদি সব এই ডাইরেক্ট এটা সেম টু সেম মিনিং করি, তাহলে কিন্তু মিনিংটা সেরকম দাঁড়াবে না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এমনভাবে করতে হবে যাতে সে দূরে দাঁড়ায়, এমন একটা ডিস্টেন্স দাঁড়ালো যে সেফ ডিস্টেন্সে তাকে দাঁড়াতে হবে, মানে যাকে বলে নিরাপদ জায়গায় সে দাঁড়িয়ে দেখতে লাগলো আর কি, এরকম টাইপের করতে হবে। তাহলে ইট স্টুড, ইট এখানে ইউজ করলাম কারণ এখানে ফক্স ডাইরেক্ট আমি ইট হিসাবে ইউজ করছি এখানে। তাহলে ইট স্টুড কিপিং এ সেফ ডিস্টেন্স, মানে একটা নিরাপদ জায়গায় দাঁড়ালো আর কি, ইট স্টুড, ঠিক আছে, ইট স্টুড কিপিং এ সেফ ডিস্টেন্স, একটা নিরাপদ জায়গায়, ফ্রম দ্য টাইগার, বাঘ থেকে, অ্যান্ড বিগ্যান টু সি হিম, এবং তাকে দেখতে লাগলো। মানে এর মানে কি দাঁড়াচ্ছে তাহলে, যে সে একটা নিরাপদ জায়গায় দাঁড়ালো, বাঘ থেকে একটা নিরাপদ জায়গায় দাঁড়ালো এবং তাকে দেখতে লাগলো। কারণ এখানে এবং আমি ইউজ করলাম কারণ শুনতে জিনিসটা খুব ভালো লাগছে, সেই জন্য আমরা এইভাবে এটা করব। কিন্তু যদি ডাইরেক্ট বলি যে সে দূরে দাঁড়ায় দেখিতে লাগিল, কিন্তু ডাইরেক্ট এখানে সেন্টেন্সটা কিন্তু ঠিক মানাবে না। তার জায়গায় আমি যেটা করছি, সে বাঘ থেকে একটা নিরাপদ জায়গায় দূরে দাঁড়ালো এবং তাকে দেখতে লাগলো, এই জিনিসটা শুনতেও ভালো লাগছে, তাহলে আমি এইভাবে করব আমরা এইটাকে। দেখো সে দূরে দাঁড়ায় দেখিতে লাগলো, ইট স্টুড কিপিং এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য টাইগার অ্যান্ড বিগান টু সি হিম, এবং তাকে দেখতে লাগিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো পরের লাইনটা কি বলছে, বাঘ বলিল তুমি ওখানে দাঁড়াইয়া আছো কেন। তো প্রথমে হচ্ছে বাঘ বলিল মানে দ্য টাইগার সেড, বাঘ বলিল দ্য টাইগার সেড, কী বলিল, তুমি ওখানে দাঁড়াইয়া আছো কেন। তাহলে হোয়াই, দেখো তুমি ওখানে দাঁড়াইয়া আছো যদি বলি, তাহলে ইউ আর স্ট্যান্ডিং দেয়ার। যদি বলে যে তুমি ওখানে দাঁড়াইয়া আছো, তাহলে হচ্ছে ইউ আর স্ট্যান্ডিং দেয়ার। কিন্তু যদি বলে আছো কেন, তাহলে কেন মানে হোয়াই, তাহলে হোয়াই প্রথমে হবে, যেহেতু এটা হচ্ছে একটা প্রশ্ন করছে, তাহলে হোয়াই দিয়ে শুরু করব। তাহলে হোয়াই, এবার প্রশ্ন মানে হচ্ছে ইউ আর স্ট্যান্ডিং দেয়ার, মানে তুমি ওখানে দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, তাহলে আর দিয়ে শুরু করতে হবে আমাকে। যেহেতু ইউর পরে আমরা আর ইউজ করি, তাহলে আরটা আগে আসবে, তাহলে প্রথমে আগে হবে আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, কোশ্চেন মার্ক। কাছে এসো গল্প করি, তাহলে কাম নিয়ার মানে কাছে এসো, নিয়ার মানে কাছে, তাহলে কাম নিয়ার। এবার গল্প করি, এখানে দেখো এখানে গল্প করি বলতে এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে সেই জন্য আমরা লেট দিয়ে সেটা করবো, লেটস হ্যাভ গসিপ, গসিপ মানে গল্প করা আর কি। তো লেটস হ্যাভ গসিপ, তাহলে লাইনটা কী দাঁড়াচ্ছে, বাঘ বলিল তুমি ওখানে দাঁড়াইয়ে আছো কেন, কাছে এসো গল্প করি। তাহলে দ্য টাইগার সেড হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, বাঘ বললো তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, কাম নিয়ার কাছে এসো, লেটস হ্যাভ গসিপ গল্প করি। দেখো পরের লাইনটা কি বলছে, শিয়াল বলিল, তাহলে দ্য ফক্স দেন সেড। এবার এখানে দেন অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে আমি দেন কেন ইউজ করবো, তাহলে ডাইরেক্ট বলতে পারতাম দ্য ফক্স সেড, মানে শিয়াল বললো তাহলে দ্য ফক্স সেড হতো, কিন্তু দেন বললাম কারণ ও গল্পটা করলো তারপরেই শিয়ালটা বললো, ঠিক আছে, বাঘ যেটা বললো কাছে এসো গল্প করি তারপর শিয়াল বললো, সেই জন্য আমি দেন ইউজ করলাম, শুনতে একটা ভালো লাগছে। তাহলে দ্য ফক্স দেন সেড, আমার সাহস হয় না, দেখো সাহস হয় না, ওখানে ডেয়ার নট হিন্টস একটা দিয়েছিল, সেই জন্য আমরা ডেয়ার নট ইউজ করব, ঠিক আছে। তো বলছে কি, তাহলে দেখো আমার সাহস হয় না, তাহলে আই ডেয়ার নট, আমার সাহস হয় না, আই ডেয়ার নট গো যেতে, আমার যেতে সাহস হয় না, ক্লোজার টু ইউ, ধরো তোমার কাছে যেতে আমার সাহস হয় না, এইভাবে আমি বলবো। আমার সাহস হয় না যদি বলি, তাহলে ডাইরেক্ট কিন্তু মানে সেন্টেন্সটা ঠিকভাবে এটা দাঁড়াবে না যখন আমরা এটা ইংলিশে ট্রান্সলেশন করব, কারণ বাংলাটা আর ইংলিশটা কিন্তু দুটো কিন্তু একই রকম নয়। আমরা যদি হুবহু মানে যা দিয়েছে সেটা হিসাবে ট্রান্সলেট করতে যাই, তাহলে কিন্তু মানেটা ঠিকঠাক দাঁড়াবে না। তো ইংলিশের মতো ইংলিশটাকে মানে করতে হবে আর কি, আর বাংলার জায়গায় বাংলাটা, ঠিক আছে। তাহলে আই ডেয়ার নট গো ক্লোজার টু ইউ, আমি তোমার কাছে যেতে, মানে সোজা কথা যদি বলছে আমার তোমার কাছে যেতে সাহস হয় না, আই ডেয়ার নট গো ক্লোজার টু ইউ, এখানে করলাম কারণ তোমার কাছে যেতে আমার সাহস হয় না। এখানে
কিন্তু যেটা বলেছে, কিন্তু সেখানে ওই রকম নেই, কিন্তু আমাদেরকে ওইরকমভাবে করতে হবে আর কি। দ্য ফক্স দেন সেড, শিয়াল তারপর বলল, আই ডেয়ার নট গো ক্লোজার টু ইউ, আমার তোমার কাছে যেতে সাহস হয় না। দেখো তারপরের লাইন কি বলছে, তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে। তাহলে মেনি অ্যানিমালস মানে অনেক অ্যানিমাল, হ্যাভ কাম টু ইউ, তোমার কাছে এসেছে। তাহলে মেনি অ্যানিমালস হ্যাভ কাম টু ইউ, তোমার কাছে অনেক জন্তু আসিয়াছে। মেনি অ্যানিমালস, সরি অ্যানিমালস আছে, মেনি অ্যানিমালস মানে অনেক জন্তু, হ্যাভ কাম টু ইউ, তোমার কাছে আসিয়াছে, তাদের পদচিহ্ন দেখিতেছি। অ্যান্ড দিয়ে হবে এবং, মানে এবং শব্দটা এখানে ইউজ করছি আমি কারণ শুনতে ভালো লাগছে। তাহলে অ্যান্ড আই সি দ্য ফুটপ্রিন্টস অফ দেয়ার অ্যারাইভেল, পদচিহ্ন জায়গায় একটা হিন্ট দিয়েছিল, ফুটপ্রিন্ট আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে তাহলে হচ্ছে কী হচ্ছে, অ্যান্ড আই সি দ্য ফুটপ্রিন্টস অফ দেয়ার অ্যারাইভেল, মানে তাদের আসার পদচিহ্ন দেখেছি, মানে দেখেছি আর কি। অ্যারাইভেল মানে আসা, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আই সি দ্য ফুটপ্রিন্টস অফ দেয়ার অ্যারাইভেল, তাদের আসার পদচিহ্ন আমি দেখেছি, এটা বলছে। তারপরের লাইন কি বলছে, কিন্তু তাহারা হবে, ঠিক আছে, তাহার হয়ে গেছে, এখানে তাহারা হবে, কিন্তু তাহারা ফিরাইয়া গিয়েছে এরূপ কোনো চিহ্ন দেখিতেছি না। তাহলে বাট, কিন্তু জায়গায় বাট, আই ক্যান নট ফাইন্ড আউট মানে আমি খুঁজে পাইনি, এনি মার্ক অফ দেয়ার, এটা PAWS হবে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, পাউজ। তাহলে আই ক্যান নট ফাইন্ড আউট এনি মার্ক অফ দেয়ার পাউজ অফ দেয়ার ডিপারচার মানে ফিরে যাওয়া আর কি, মানে এসেছে কিন্তু ফিরে গেছে এরকম কোনো চিহ্ন দেখতে পাইনি। তাহলে বাট আই ক্যান নট ফাইন্ড আউট, আমি খুঁজে পাইনি এনি মার্ক অফ দেয়ার পাউজ মানে থাবা, এখানে থাবা বলতে এখানে যেটা মানে পায়ের যে বাঘের যে পায়ের থাবা সেটাকে পাউজ বলছে, ঠিক আছে। তাহলে আমি খুঁজে পাইনি মার্ক অফ পাউজ অফ দেয়ার ডিপারচার মানে ফিরে যাওয়ার কোনো আমি কিন্তু চিহ্ন দেখিনি এখনও পর্যন্ত, ঠিক আছে। তো সেই কারণে সে যেতে ভয় পাচ্ছে, যে এসেছে কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন দেখেনি, সেই জন্য সে তার কাছে যেতে চাইছে না। তারপরের লাইন দেখো কি বলছে, সরি এই পর্যন্তই ছিল, ঠিক আছে, আর তারপর নেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক দিতে ভুলো না, কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে। চলো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।